বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করে শুধু ইতিহাসই সৃষ্টি করেননি, বিশ্বব্যাপী বার্তা দিয়েছেন প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ করার। রাজধানীর জাতীয় জাদুঘরে এভারেস্ট শিখরে ওঠার ঐতিহাসিক অভিযানের আলোকচিত্র প্রদর্শনী সাগর হতে শিখরে অনুষ্ঠানে বক্তারা বলেন, শাকিলের এমন অর্জন অনন্য উচ্চতায় নিয়েছে দেশকে। এই অভিযাত্রীর অদম্য সাহস আর ইচ্ছাশক্তি তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়। আফরোজা হাসির রিপোর্ট। সাগর হতে শিখর অদম্য সাহস আর ইচ্ছাশক্তির দুঃসাহসিক অভিযাত্রার প্রতিচ্ছবির নাম, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশ, ভারত এবং নেপালের সমতল ও পাহাড়ি জীবন, হিমালয় পর্বতের নৈসর্গিক প্রকৃতির আলোকচিত্র। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অভিযাত্রীরা শোনান প্লাস্টিক দূষণ রোধের বার্তা নিয়ে এভারেস্ট শিখর আরোহণের দুঃসাহসিক ও রোমাঞ্চকর যাত্রার অভিজ্ঞতা। দুর্গম পথ পেরিয়ে গিয়ে লম্বা সময় রাস্তায় থেকে গিয়ে চূড়ায় উঠে যাওয়া, অভিযানটার গল্পই আজকে এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। His success is not only a professional achievement but also a symbol of until between Bangladesh and Nepal. এভারেস্ট জয়ী এই বাংলাদেশের অদম্য সাহস আর ইচ্ছাশক্তি অসাধ্যকে সাধন করার অনুপ্রেরণা যোগাবে তরুণ প্রজন্মের মাঝে। সে দেখিয়েছে যে বর্জ্য ফেলার চাইতে তুলে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করা বড় দায়িত্ব, বড় কাজ, সেটা তুলে ধরেছে। পাশে একই সঙ্গে সে বিশ্ব রেকর্ড করেছে, কিন্তু সে একটা বড় সামাজিক সেবা কিন্তু আমাদের সে দিয়েছে। It is in fact a powerful visual testimony to the human spirit. Submitting Mount Everest as the ultimate goal, of course, but also raising awareness against plastic pollution on the way. এভারেস্টে যারা জয় করতে যায় তারাই যায়, সো তাদের চোখ দিয়েই আমরা যে এখানে একটা প্যাসিভলি সেকেন্ডারি দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমরা যারা পর্বতে যাই আমাদের ছবি কিন্তু আপনাদেরকে সবাইকে দেখে, যেহেতু যারা যেতে পারে না তাদের জন্য, এবং তারা উপভোগ করে, এবং অনেক ছবি আছে আসলে যেগুলো আর্টিস্টিক ছবি হয়ে যায়। প্লাস্টিক দূষণ রোধের বার্তা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলছেন পরিবেশ প্রেমী ও বিশিষ্টজনরা। এই ছবিগুলো আমাদের কিন্তু একটা বিশাল বলবো সম্পদে পরিণত হয়ে গেল। তার সাথে যেটা হলো যে একটা আমাদেরও একটা কিন্তু অভিযান হয়ে যাবে এই ছবির সাথে সাথে, এবং যেটা কিন্তু খুব বেশি দরকার, কারণ আমরা যারা যেতে পারবো না কিংবা যেতে পারার মতন অবস্থা নেই, তাদের কিন্তু এই ছবি দেখেই কিন্তু বুঝতে হবে, এই ছবি দেখেই শিখতে হবে, এবং এই ছবির মাধ্যমেই কিন্তু এই অভিযানে অংশগ্রহণ করতে হবে। পরে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনা এভারেস্ট শিখর জয়ের ১১৫টি আলোকচিত্র প্রদর্শন করেন অতিথিরা। ঐতিহাসিক অভিযাত্রার অসামান্য এই আলোকচিত্র প্রদর্শনীর স্পন্সর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।